সর্বদলীয় সরকার গঠনের নামে বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার নীল নকশার বাস্তবায়ন করতে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, একদিকে সর্বদলীয় সরকার গঠনের মহাসমারোহ চলছে, অন্যদিকে বিরোধী দলের নেতাকর্মীদের উপর দমন নির্যাতন চালিয়ে আন্দোলন থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে সরকার। সর্বদলীয় সরকারে জাতীয় পার্টির যোগদানের সমালোচনা করে রিজভী বলেন, এরশাদের সিদ্ধান্ত বা প্রস্তাব নিয়ে বিএনপির কিছু যায় আসে না। নির্বাচনকালীন নির্দলীয় সরকারের বিষয়ে সংলাপ বা সমঝোতার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত বিএনপি অপেক্ষা করবে বলেও জানান তিনি। একদিকে আপনার সর্বদলীয় সরকার গঠনের তাদের যে মহাসমারোহ আমরা দেখতে পাচ্ছি, আরেকদিকে বাংলাদেশেরই অন্য রাজনৈতিক দলের বিরুদ্ধে আপনার কি নিষ্ঠুর আচরণ এই সরকারের। সর্বদলীয় সরকারের যে উদ্যোগ এবং যে সমস্ত নামগুলো আমরা টেলিভিশনের লেখ্যপটে আমরা দেখতে পাচ্ছি, সেখানে মনে হচ্ছে যে তাদের নীল নকশা এখন বাস্তবায়নের একটা চূড়ান্ত পর্যায়ে। এদিকে সর্বদলীয় সরকার সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেন, দুই নেত্রীর সমঝোতা না হলে চলমান রাজনৈতিক অচলাবস্থার আশু সমাধান সম্ভব হবে না। এই দুই নেত্রী যতক্ষণ পর্যন্ত নিজেদের মধ্যে আপোষ সমঝোতায় না পৌঁছাবেন, কেউ কিছু করতে পারবে না। কাজে এখন জনগণের পক্ষ থেকে আমাদের দাবি যে কোনো পদক্ষেপই তারা নিক, যেন জনগণের মুখের দিকে তাকিয়ে তাদের দুরবস্থার অবসান ঘটিয়ে, বিপন্নতার অবসান ঘটিয়ে তারা অতি সত্বর সেই পদক্ষেপ নেন। সময় কিন্তু দ্রুত চলে যাচ্ছে।